মাছ নচ্ছে, এই জ্যান্ত হয়ে গেছে মাছ। রান্না করবে রুই পোস্ত, দেখতে পিস একদম পুরো তো খাসির মাংস মনে হচ্ছে একদম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমার কিন্তু শ্বাস প্রশ্বাসটা আজকে একদম অন্যরকম, তো কেন আর কিসের জন্য সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। এই হচ্ছে আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে বৈশাখী কিন্তু 1.5 কিলো ওয়েটের একটা রুই মাছ নিয়ে নিয়েছে। তো কেমন হয়েছে মাছটা দেখো তো। বৈশাখী আজকে কিন্তু বেশ জমে যাবে কিন্তু মাছটা, বলো একদম কত বড় মাছ। তো বৈশাখী বললো যে এই মাছটা নিয়ে নাও, আজকে মাছের কী হবে? রুই পোস্ত করবো আজকে। রুই পোস্ত। তো আজকে বৈশাখী এই মাছের রুই পোস্ত করবে। এই মাছ নচ্ছে, এই জ্যান্ত হয়ে গেছে মাছ। তো তোমরা ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই 1.5 কিলো ওয়েটের একটা রুই মাছ নিয়ে নিয়েছে, আর এই মাছটা কিন্তু ভীষণ বড়। তো এই মাছটা আজকে আমি রান্না করবো, রুই পোস্ত করব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি মাছ কাটবো, মাছটা এবার কাটছি। আর এত বড় মাছ হাত থেকে পিছলেই চলে যাচ্ছে, ঠিক আছে, কাটতেই পারছি না। বড় বড় দোকানে কি সুন্দর ওরা কেটে দেয়, কেন ওদের তো প্রত্যেকদিন অভিজ্ঞতা না, প্রত্যেকদিন মাছ কাটে। আমরা তার প্রত্যেকদিন এত বড় বড় মাছ কাটি না, আমরা নিই মাছ, কিন্তু ওই 500 600 700 এরকম নিই, কিন্তু এত বড়টা তো নেওয়া হয় না, ওই জন্য কাটতে একটু সমস্যা হচ্ছে। এমন না কাটতে পারবো না, আমরা কেটেই ফেলবো এটা। তো বন্ধুরা, তোমরা দেখছো বৈশাখী কিন্তু 1.5 কিলো ওয়েটের মাছ মানে হিমশিম খেয়ে যাচ্ছে রীতিমতো কাটতে। বুঝে কি আজকে কিন্তু পুরো বিয়ে বাড়ির মতো পিস হবে। বিয়ে বাড়ির মতো পিস কি আর বলতে, বিয়ে বাড়ির মতোই পিস করবো। একদম পুরো বড় বড় বিয়ে বাড়ির মতো পিস করা হবে, ঠিক আছে। আর দুপুরটা কিন্তু পুরো জমে যাবে একদম রুই মাছে। গরমে দুপুরটা আজকে সত্যিই জমে যাবে। এত বড় মাছ এই পাখনাগুলো কাটতে গিয়ে ভীষণ অসুবিধা হয়। বৈশাখী কিন্তু মাছ কাটতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে। বুঝেছি কি, একটু হিমশিম খাচ্ছ নাকি? হিমশিম খাচ্ছি বলতে, আমাদের ছোট ছোট মাছ কাটি বাড়িতে, কিন্তু এত বড় মাছ তো আমাদের নেওয়া হয় না, কিন্তু আজকে নিয়ে নিয়েছি বড় মাছ। ভীষণ কষ্ট হচ্ছে কাটতে, কষ্ট মানে কষ্টের মধ্যেও আনন্দ। এত বড় মাছ কাটছি, এটা আনন্দের মজাই আলাদা, তাই না বলো? কষ্ট করলে কিন্তু কেষ্টে বলে, ঠিক না বন্ধুরা? এবার কিন্তু মাছের মাথাটা কাটবো। দোকানদাররা কি করে বলো তো, ঠিক এখান থেকে নেয়, ঠিক আছে। আমি কিন্তু এখান থেকে নেবো না, আমি তো দোকানদার না, আমি তো বাড়ির লোক, তাই না? তো মাছের মাথার থেকে একটু সাইডে মাছটাও আমি নিয়ে নেবো আজকে। তো মাছের মাথাটা এবার কেটে নিই, তোমরা দেখতে থাকো। অলরেডি কাটা হয়ে গেছে। এই যে কতটা তেল বেরিয়ে গেল। বলছি হাসছে কেন? হয়েছে কি, হাসছে কেন, কি করেছো? বন্ধুরা, মানে ভিডিওর ঘাপানে, মানে কি বলবো, ভিডিও করতে গিয়ে মাছের মাথাটা কেটে ফেলেছি। আগে আঁশ না ছাড়িয়ে আমি কাটবো কি করে বলো? তো কেটে নাও। আসলে হচ্ছে অনেকদিন পরে ভিডিও করা হচ্ছে, তো তার জন্য মানে কি করবে না করবে সেটা বুঝতে পারছি না, ওই জন্য। আর এত বড় মাছ দেখে বসে কিন্তু ঘাবড়ে গেছি যে কি করে কাটবো না কাটবো। তার জন্যই এই আর কি মানে মাছের আঁশ না ছাড়িয়ে মাছের মাথা কেটে দিয়েছে। আমি তাই বলি, হাসছে কেন, চুপি চুপি হাসছে কেন, কি ব্যাপার? ও বৈশাখী, কি পিস? বিয়ে বাড়ির পিস, একদম পুরো তো খাসির মাংস মনে হচ্ছে, একদম থলথল করছে। আরো তলতল করবে, রান্না করে নি। দুটো তিনটে পেটি বেরোবে বৈশাখী? হ্যাঁ, 3টে তো বেরোবেই। আর মাম্মাম পেটির মাছ খেতে তো ভালোবাসে। তুই ভালোবাসিস না? হ্যাঁ, মাম্মা বলছি পেটির মাছ খেতে ভালোবাসে না। আমার মনে হয় 4টে বেরিয়ে যাবে না? বন্ধুরা, এই দাগার মাছটা আবার কেটে নেবো। এবার 5 পিসে বেশি করবো না, এই দাগার মাছটা বিয়ে বাড়ির মাছের পিস তো হচ্ছে, ওই কারণে এবার আমি কেটে নিই। ও, এ তো সেই পিস, পুরো মাখন। বুঝে কি মোটামুটি কত পিস হয়েছে মাছ? তাও মোটামুটি কেটে নিয়েছি 15 পিস মতো হয়েছে। বাহ, কেটে কুটে গুছিয়ে নিয়েছি, 15 পিস মতো মাছ হয়েছে। দারুণ।
মাছের মাথা কাটতে গিয়ে বসে গিয়ে হিমশিম খেয়ে গেল। এত বড় মাছের মাথা কাটতে গিয়ে বসে গিয়ে হিমশিম খেয়ে গেছে। বন্ধুরা মাছটা কেটে সুন্দর করে পরিষ্কার করে একটা থালায় নিয়ে নিয়েছি, আর এখানে লবণ হলুদটা মাছে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। রুই মাছগুলো লাল লাল করে ভেজে কি সুন্দর করে দেখো থালার মধ্যে আমি রেখে দিয়েছি। সুন্দর করে আদাটা পেস্ট করে নেব, রসুনটা পেস্ট করে নেব। তোমরা শুধু দেখতে থাকো। কাঁচা লঙ্কা আছে 4টে কাঁচা লঙ্কাটা এবার আমি বেটে নেব। তো এই দেখো এই পোস্তটা বাকি আছে, পোস্তটা আবার বেটে নেব। সুন্দর দেখে একটুখানি ভিজিয়ে রাখলে কিন্তু দারুণ বাটা হয় বন্ধুরা, খুব সুন্দর বাটা হয়। বন্ধুরা পোস্তর পেস্ট হয়ে গেছে। বন্ধুরা শিলনোড়ায় বেটে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা, আর এইদিকে আছে পোস্ত। সুন্দর করে পোস্তটাও বেটে নিয়েছি আমি শিলনোড়াতে। আর এইদিকে তেলটা গরম হয়ে গেছে কড়াইতে, এবার আমি দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। সুন্দর করে কালো জিরে দিয়ে দেবো, আর একটুখানি দেবো সামান্য। কালো জিরে দেওয়ার পরে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছে, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো এখানে পোস্ত বাটা। এবার পোস্ত বাটাটাও এর সাথে কষিয়ে নেবো, আদা রসুন কাঁচা লঙ্কার সাথে পোস্ত বাটাটাও আমি কষিয়ে নেবো সুন্দর করে। বন্ধুরা সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, আর দেখো চারিদিকটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখেছো সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে আমার মশলাটা। এবার আমি সামান্য জল দিয়ে দেবো, জলটা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেবো। সুন্দর করে 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। রুই মাছের পিসগুলো দেখেছো বন্ধুরা, পুরো বিয়ে বাড়ির পিস করেছি আজকে। আর তোমাদের দাদাভাই খুব ভালো খায় এই রুই মাছটা। মাছগুলো ফুটিয়ে নেবো আরও 5 মিনিট। এবার আমি দিয়ে দেবো সামান্য চিনি, একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। বন্ধুরা রুই পোস্তটা 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আর এইদিকে রুই পোস্তটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর গ্রেভিটা দেখো কত সুন্দর এসছে বন্ধুরা। এইদিকে কিন্তু রুই পোস্ত হয়ে গেছে, এদিকে ভাতের জল বসে গেছে। আজকে বেশি কিছু রান্না করতাম না, আর তার মধ্যে বাবা নিয়ে চলে এসেছে চিকেন। আজকে রান্নাটা একটু বেশিই হচ্ছে, তো কি করা যাবে, এখন তো চিকেনটাও আমার রান্না করতে হবে, সাথে আবার ডাল আছে, ডালটাও করতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই। আর যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও তোমরা কমেন্টে জানিও, অবশ্যই আমি ভিডিও করে তোমাদেরকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সমস্ত বন্ধুদেরকে টাটা।